কমিউনিস্ট পার্টির লোকেরা ধর্মতলাতে একসঙ্গে সুরাপুর দিকে নিয়ে যুবকরা সবুজ আর লাল পতাকা লাগিয়ে স্লোগান দিলেন পাকিস্তান মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে। মানে আগে পাকিস্তানের স্বাধীনতা, এত পাকিস্তানের প্রতি প্রেম, এখনো পাকিস্তানের প্রতি প্রেম আছে। বিজেপি নতুন রাজ্য সভাপতি হওয়ার পরেই শ্রমিক ভট্টাচার্যের কড়া বার্তা ছিল বিজেপির মধ্যে আদি এবং নব্য দ্বন্দ্ব রাখা চলবে না, সকলকেই একসাথে কাজ করতে হবে। তার বক্তব্যের পরে তিনি পূর্ব মেদিনীপুরের কাকটিয়াতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উপলক্ষে একটি স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমকে কড়া ভাষায় আক্রমণ করেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ। বলেন, কমিউনিস্ট পার্টি 34 বছরে মানুষকে ভিখারি করে দিয়েছে, তাদের আবার পাকিস্তানের জন্য কষ্ট হচ্ছে। এই হারামজাদারগুলো এত শয়তান। সিপিএম এর জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, দিলীপ ঘোষের এই কুকথা রাজনীতিকে কলুষিত করছে। উনি কোনোদিন কোন দিকে যাবেন নিজেই ঠিক করতে পারছেন না। সভামঞ্চ থেকে সিপিআইএমকে কড়া আক্রমণ এবং মোদি স্তুতি করলেও তৃণমূলকে আক্রমণ করতে দেখা যায়নি দিলীপকে, যদিও এই নিয়ে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল তমলুক সাংগঠনিক জেলা সভাপতি বলেন, বিজেপির খুব অভ্যন্তরীণ ব্যাপার, আর দিলীপবাবু কি বলেছেন সেটা আমার পক্ষে, আমিও শুনিনি। তো কোনো রাজনৈতিক দল সম্বন্ধে বা কোনো ব্যক্তি সম্বন্ধে কুরুচিকর মন্তব্যটা না করাটাই শ্রেয়। এটাই আমি আমাকে বলবো যে রাজনৈতিক যারা আমরা কর্মী, আমাদের রাজনৈতিকগতভাবে মন্তব্য করার আগে বিবেচনা করে মন্তব্য করা উচিত। ব্যবহার করেন সেটা গোটা রাজনীতিকে কলুষিত করছে, যার ফলে ওনাদের এই কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আর উনি বলছেন নাকি বামফ্রন্ট সরকারের কথা। বামফ্রন্ট সরকার 34 বছরে কি করেছে না করেছে সেটা গোটা রাজ্যের মানুষ জানে, বাংলার মানুষ জানে। বামফ্রন্ট সরকারের ব্যাপারে ওনাদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। উনি বরং নিজের অবস্থান পরিষ্কার করুন, কোন দিকে যাবেন, কি করবেন না করবেন সেটাই খুঁজে পাচ্ছেন না। কেবলমাত্র মিডিয়াতে ভেসে থাকার জন্য এরকম কিছু কথাবার্তা বলছেন। না, উনি তো ওই জগন্নাথ কি একটা কালচারাল সেন্টার হয়েছে দীঘাতে, উনি এসেছিলেন, ওই ট্র্যাকের বাইরে যাচ্ছেন উনি। তো ওনাকে সাবধান হতে হবে এবং সাবধান করার জন্য ওনাকে বার্তাও পাঠানো হয়েছে। তো উনি সাবধান হয়ে যাবেন, কারণ সঙ্গের প্রচারকরা ট্র্যাকের বাইরে হাঁটতে পারেন না। কিছু স্বার্থপর মানুষ ওনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বা তৃণমূলের কিছু উস্কানিমূলক আছেন, উনি ভুল পথেই যাচ্ছেন।